আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2026 শিক্ষাবর্ষের নতুন গণিত বইয়ের আজ থেকেই ধারাবাহিকভাবে সমাধান শুরু করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আশায় বসে আছো তাদের উদ্দেশ্যে স্পেশাল, এবং যারা নতুন তাদের জন্য শুভেচ্ছা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সামনের ক্লাসগুলো দেখতে থাকবে। যাই হোক, লক্ষ্য করছো অধ্যায় 1 সংখ্যা ও স্থানীয় মান। এখানে সংখ্যা গণনা। লক্ষ্য করে এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে দুটো চরিত্রের কথা বলেছিলাম প্রথম ক্লাসে। সেটা হচ্ছে রাফি ও তুলি। তো এই ছেলেটা হচ্ছে রাফি। রাফি দেখো কি বলছে, একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য এই যে 3,12,841 টাকা। আমরা কিভাবে সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি, তাই না? আচ্ছা, এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। তারপর তুলি বলেছে, আমরা তৃতীয় শ্রেণীর মতো স্থানীয় মান ব্যবহার করে গণনা করতে পারি ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। চলো, এখানে লক্ষ্য করো স্থানের নাম। প্রথমে এই যে এদিক থেকে আসবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। বাস, এককের ঘরে 1 বসেছে, দশকের ঘরে 4, শতক হাজারের ঘরে 2, অযুতের ঘরে 1, লক্ষের ঘরে 3 বসিয়ে দিয়েছে। কত সুন্দরভাবে, তাই না? আচ্ছা, এখন এখানে দেখো 3 লক্ষ আর 2টা মিলে 12,000 নিয়েছে। কেননা আমরা স্থানীয় মান করার সময় অযুত কথাটা বলতে পারি, কিন্তু কাউকে গণনা করার সময় সেটা কিন্তু আমরা অযুত হিসেবে বলতে পারবো না। যার কারণে অযুত যখন আসবে তখন এই অযুত এবং হাজারের ঘরের মিলে যেটা হবে সেটা বলতে হবে। তার মানে কি বলতে হচ্ছে, ওখানে তোমাকে বলতে হবে এটা যে 12,000, ঠিক আছে, 12,800, তারপর শেষে 2টা একসাথে বলতে হবে 41, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে স্থানীয় মান নির্ণয় করা আছে কিভাবে দেখো। স্থানীয় মান নির্ণয়ের একটি, আমি বলেছিলাম সবচেয়ে সহজ এবং সেরা কৌশলে শেখাবো। স্থানীয় মান নির্ণয়ের একটি কৌশল হচ্ছে, অ্যাট ফার্স্ট তোমরা এই যে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই যাবে। তো এই যে একক এভাবে দেওয়া আছে, এইভাবেই টানবে, এইভাবে টানবে, এভাবে প্রত্যেকবারই একবার করে টেনে টেনে নিবে, ঠিক আছে। নেওয়ার পরে যেটা করবে, যখন অঙ্ক আসবো আমরা অনুশীলনীর, তখন আরও বিষয়টা স্পষ্ট হবে। এইভাবে সোজাসুজি টেনে নেওয়ার পরে তারপর প্রথমটা কি একক, তাই 1 একক, তারপর হচ্ছে 4 দশক, তারপর শতক, হাজার, অযুত, লক্ষ। এখন এখান থেকে যে রেখাগুলো দিয়েছে শতক পর্যন্ত দেখো, এটারই আগে ম্যাজিকটা শিখে নাও কিভাবে। প্রথমে যে 1 আছে, হ্যাঁ আমি একটু আবার ডিলিট করে দিই। এই যে প্রথমে যে 1 আছে, এই 1টা বসাবে কতটুকু জায়গা ফাঁকা রেখে সেটা আমি বলে দিচ্ছি। এখানে কয়টা সংখ্যা মোট? এখানে মোট সংখ্যা হচ্ছে 6টা। তোমরা কি করবে, এখান থেকে 6টা ফোঁটা দিয়ে নিবে। এই যে 1, 2, 3, 4, 5, 6 নিলে, নেওয়ার পরে ওই 6-এর ওই ফোঁটা শেষের ফোঁটা যেটা, সেটাতে বিন্দু দিলাম, সেটাতে 1 দিবে, ঠিক আছে। আর তারপর কি করবে, তারপর কি আছে সংখ্যাটা, এখানে কত লিখেছ 4, এই দ্বিতীয় ফোঁটা সোজা এখানে লিখবে 4, ঠিক আছে, নিচে নিচে, আর এই বাকিটা একটা শূন্য দিয়ে পূরণ করবে। ওকে, এইভাবে শুরু করবে, তাহলে খুব সুন্দর হবে কিন্তু। তারপর কি আছে 8, এইবার এই যে 4 বাদ দিয়ে 4-এর পাশে লিখবে 8, আর বাকিটা শূন্য দিয়ে পূরণ করবে বাকি দুটো। এরকমভাবে তারপর 2 এদিকে আসে, বাকি 3টা শূন্য দিয়ে পূরণ করবে এভাবে, তাহলে খুব সহজ হবে কিন্তু, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আছে কত 1, এই 1টাও
তোমরা কি করবে, এই যে এখানে 2 লেখা আছে, তাহলে 2 এর এপারে লিখবে 1, তারপর বাকিটা শূন্য দিয়ে পূরণ করবে বাকিগুলো। তাহলে কিন্তু তোমাদের আর কখনো ভুল হবে না এবং এই কোয়ালিটিতে হবে। তারপর কি আছে 3, এই 3টা আবার এখানে লেখো, লিখে বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করো এইভাবে। ঠিক আছে, খুব চমৎকারভাবে কিন্তু মিলে যাবে। অনেকে স্থানীয় মান লিখতে গিয়ে এখানে ছোট বড় করে দেয়, অর্থাৎ প্রথমে 1 লেখো, তারপর এখানে 4 লেখে, তখন শূন্যটা এদিকে চলে যাচ্ছে। তারপর এখানে মনে করো 8 লেখো, তখন এর দিকে চলে যাচ্ছে, তাই না? কিন্তু না, একেবারে শেষের দিক থেকে আসতে হবে, শেষের দিক থেকে আসতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি যখন আবার অঙ্কে চলে যাব তখন কিন্তু বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। ঠিক এরা এইরকমভাবেই ব্যবহার করেছে। দেখো প্রথমে এই যে 1 লিখেছে, হ্যাঁ, তারপর 1 ঘর ফাঁকা রেখে 4 লিখেছে, আর এই শূন্যটা পূরণ করে দিয়েছে। তাহলে এখানে 2 ঘর হয়ে গেল। এবার 4 ফাঁকা রেখে 4 সোজা না লিখে 4-এর 1 ঘর এপারে লিখেছে 8, আর বাকি দুটো শূন্য দিয়ে পূরণ করেছে। ঠিক আছে, এবার 8-এর এপারে 2 লিখেছে, বাকি 3টা শূন্য দিয়ে পূরণ করেছে। তাহলে দেখবে একেবারে এই শূন্য সোজা শূন্য সব মিলে যাবে, অর্থাৎ একবারে সোজাসুজিভাবে যেটা আসছে এই সোজাসুজিটা মিলে যাবে। ঠিক আছে, এখন এখানে দেখো এটা লেখার কারণ কি, ওই যে বললাম যে অযুত তো আর বলা যায় না, তাই না? শুধুমাত্র আমরা স্থানীয় মান যখন গণনা করি তখন বলতে হয় অযুত অথবা নিযুত, কিন্তু লেখা তো যায় না। যার কারণে এই যে এই দুটো মিলে কত হচ্ছে 12 না, আর সবসময়ের জন্য এই শেষের সংখ্যাটা কিন্তু শেষের দিক থেকে, এই যে এটা 1 আর 2, আর 2টা আগে নিলে কিন্তু সেটা আবার 21 হয়ে যাবে, তাই না? তাহলে এই 1 এবং 2 কত হাজার? 12। এই যে 1 এবং 2 মিলে কত হচ্ছে 12, তাই লিখেছে এখানে 12,000। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো এটা। তারপরে এখানে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন এত, সংখ্যাটি পড়ি এবং লিখি। বাস, পাসওয়ার্ড দিয়েছে, এরকমভাবে বসিয়ে দিবে স্থানীয় মান। সংখ্যাটি কোথায় লেখো, এখানে সংখ্যাটি কোথায় লিখতে বলেছে। তো সংখ্যাটি আমরা দেখি একটু, এই যে দেখতে পাচ্ছি, এই যে এখানে সংখ্যাটি আছে কত। এখন এখানে সংখ্যাটি কত আছে এই কারণে কিভাবে করবে, এখানে এই যে দেখো, এই যে 6 বসিয়ে দাও, তারপর এখানে 1 বসিয়ে দাও, তারপর 5 বসিয়ে দাও, 0, তারপর হচ্ছে তোমার 9, তারপর 2। ঠিক আছে, আচ্ছা, এইবার এখানে লক্ষ্য করো, এখানে 2 বসাও, আর এখানে দেখো এই 2 ঘর মিলেই এখানে 1 ঘর ফাঁকা রেখেছে, তাই না? সো এখানে কত লিখতে হবে, এখানে 2 লিখলে এই এই দুটো মিলে কত হচ্ছে, এই যে দেখো অযুত এবং হাজার আছে, তাহলে এখানে হচ্ছে 90। তারপর এখানে 5 বসাও, তারপর এই দুটো মিলে কত আছে 16, এখানে 16 বসাও। এবার তোমাদের আরও সহজভাবে ধরার কৌশল হচ্ছে তোমরা কমা বসানো শিখবে। 3 অঙ্ক পর পর কমা বসাবে। তো প্রথম 3 অঙ্ক পর কমা বসালে কমাটা হচ্ছে এখানে, তারপর 2 অঙ্ক পর পর, তাহলে 1 2, 2 অঙ্ক পর কমা হলে এখানে, আর কমা ব্যবহার কিছু নেই। হ্যাঁ, তাহলে এখানে দেখো 516, এখানে 90, এখানে 2 আছে। এখন একক দশক শতক হাজার করে গুনে গেলে শেষে দেখো 2 কি, 2 হচ্ছে লক্ষ, এখানে লেখা আছে লক্ষ। তার মানে সংখ্যাটি কোথায় লিখলে হবে, 2 লক্ষ, এখানে বানান করে লিখতে হবে কিন্তু 2 লক্ষ। তারপর হচ্ছে তোমার এই যে এটা কত 90,000, তাহলে 90,000, 2,90,516 বানান করে লিখবে। হ্যাঁ, আমার পাশে যাচ্ছে না, যেহেতু এটা মোবাইলে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি, যার কারণে এটা পাশে যাচ্ছে না। ওকে, কোথায় লিখবে, 2 লক্ষ বানান করে করে 516। ওকে, আচ্ছা, নেক্সট। তারপর এখানে লক্ষ্য করছো রাফি কি বলেছে, বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা এত, সংখ্যাটি আমরা কিভাবে
পড়ব। সংখ্যাটি কীভাবে পড়ব? ওই যে বললাম একক দশক শতক করে যে লিখে নিয়েছে, দেখো এই যে দেখো এখানে লক্ষ পর্যন্ত দিয়েছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আর 3টা ফাঁকায় রেখেছে। আসলে লক্ষের পর কি আসে? লক্ষের পর আসে নিযুত, তাই না? লক্ষের পর নিযুত আসে, তো 3টা হচ্ছে নিযুত। আর ওই যে বললাম যখন কাউকে বলা হয় তখন নিযুত বলে না, এমনি স্থানীয় মান নির্ণয় করার সময় নিযুত শব্দটা অযুত শব্দটা বলে। ওই নিযুত আর অযুত আসলে তখন এই বাম পাশের যে অঙ্কটা থাকে তাকে মিলে অযুত অথবা নিযুত ধরতে হয়। তো এটা লক্ষই আছে, এক তো লক্ষ, তো বাম পাশের সংখ্যাটা কত? 3, তাহলে মোট মিলে হচ্ছে 31, এই 31 লক্ষ, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে আবার দেখো হাজারও আছে অযুতও আছে, তাহলে এই দুটো মিলে আবার হাজার ধরতে হবে। তার মানে 31 লক্ষ, এই গোল দুটো হলো 31 লক্ষ 69,000, তাই না? 69,000 615। ওকে, 615। তো এখানে একটি কথা লেখা আছে, সেটা হচ্ছে এক নিযুত অর্থ হলো 10 লক্ষ। কথাটা অবশ্যই মুখস্থ করবে। এক নিযুত অর্থ হলো 10 লক্ষ। কি করে হলো? দেখো এই যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, ঠিক আছে? নিযুত বসালাম, এখন 3 অঙ্ক পরপর কমা বসাও, তাহলে বুঝতে পারবে নি। এই যে 1 2 3, 3 অঙ্ক পর কমা বসালে এখানে হচ্ছে, তারপর 2 ঘর পরপর কমা বসানো, এই যে এখানে। এখন দেখো আর কমা বসানোর কিছু নেই, তাহলে এবার এখানে 10, তারপর বাকিটা সব শূন্য আছে, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই যে লক্ষের ঘরে কিন্তু এই দুইটা মিলে আছে কত? 10, তার মানে 10 লক্ষ। তাই বলেছে এক নিযুত সমান, এক নিযুত অর্থ হলো 10 লক্ষ। ঠিক আছে, এক নিযুত অর্থ কি? এক নিযুত অর্থ হলো 10 লক্ষ, তাই এখানে এটাই বলেছে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই 1 এবং 2 পৃষ্ঠায় থাক। আগামী দিনে কিছু কাজ আছে, সেই কাজগুলো ইনশাল্লাহ করে দেব। সেটা হচ্ছে একেবারে খাতায় কলমে লিখে বুঝিয়ে দেব। ওখানে শেখার কিছু বিষয় আছে, এই যে বিশেষ করে এই যে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যা লিখে, যে এগুলো এই যে এই চার্টটা করতে হবে। এখানে বলেছে সংখ্যাটি কত, মানে এই যে এই সবগুলো মিলে সংখ্যাটি কত এগুলো বের করতে এখানে করতে হবে এবং লিখতে হবে। তারপর হচ্ছে তোমার এই যে এটা স্থানীয় মান নির্ণয় করতে হবে, তারপর অঙ্কে লিখি। আগামী ক্লাসে ইনশাল্লাহ এইগুলো সবগুলোর উত্তর খাতায় কলমে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, তোমাদের সব সময় মঙ্গল কামনা করছি এবং দীর্ঘ জীবন কামনা করছি। সুস্থ থেকো, আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের সাথে। এই ভরসায় আল্লাহ হাফেজ।